বন্ধুরা, আজকের এই ভিডিওটা কোনো সাধারণ বার্তা নয়, এটি একটি অলৌকিক শক্তির ডাক যা বদলে দিতে পারে তোমার মন, জীবন আর আত্মা। তাই অনুরোধ করছি, এক সেকেন্ডও স্কিপ করো না, ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ আজকের আলোচনার প্রতিটি শব্দ তোমার হৃদয় গহীনে পৌঁছাবে। এটি শুধু কথা নয়, এটি প্রার্থনা। সাম চ্যাপ্টার 23 বাইবেলের অন্যতম শক্তিশালী প্রার্থনা। তুমি হয়তো অনেক কষ্টে আছো, হয়তো এ জীবন একাকিত্বে ডুবে গেছে, হয়তো তুমি চাও আশ্রয়, শান্তি, ভরসা, ভালোবাসার। আজ তোমার সেই আশ্রয়ই আসবে যদি তুমি অন্তর দিয়ে বলো, হে প্রভু যিশু, তুমি আমার রাখা, আমি কিছুতেই অভাব বোধ করব না। সাম 23 এর এই একটি বাক্য, প্রভু আমার রাখা, আমার কোনো অভাব হবে না, এই বাক্যই বদলে দিতে পারে তোমার চেতনা। বন্ধু, আজ তুমি নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেলেছো, ভবিষ্যতের চিন্তায় রাতে ঘুম আসে না, তাহলে এই ভিডিও তোমার জন্য। একদম শেষ অবধি দেখো, কারণ এই বার্তা ঈশ্বরের পক্ষ থেকে তোমার জন্যই পাঠানো হয়েছে। সাম চ্যাপ্টার 23 আমাদের শেখায় যে যখন তুমি অন্ধকার উপত্যকার মধ্য দিয়ে চলবে, তখন ভয় পেও না। যখন আমি মৃত্যুর ছায়ায় উপত্যকায় চলি, আমি কোনো অনিষ্টকে ভয় করি না, কারণ তুমি আমার সঙ্গেই আছো। কি অসাধারণ একটা ভরসা! তুমি একা নও, তোমার চারপাশের অন্ধকার যতই ঘন হোক, তোমার সঙ্গে একজন আছে, তোমার ঈশ্বর, তোমার যিশু। হে প্রভু যিশু, যখন আমাদের জীবন ঝড়ে বিধ্বস্ত হয়, তুমি শান্তির বাতাস বইয়ে দাও। তুমি শত্রুদের সামনে আমাদের জন্য টেবিল সাজাও। তুমি আমাদের মাথায় তেল ঢালো, আর আমাদের পাত্র উপচে পড়ে। বন্ধু, এই প্রতীকগুলো শুধুই গল্প নয়, এগুলি তোমার জীবনের প্রতিটি সমস্যার সমাধান। তুমি যদি আজ বিশ্বাস করো যে প্রভু তোমার জন্য প্রস্তুত, তবে তিনি তোমার জীবনকেও ঠিক সেইভাবেই গড়ে তুলবেন। তুমি কি জানো, সাম চ্যাপ্টার 23 কেবলমাত্র পুরনো কালের এক ধর্মীয় স্তোত্র নয়, এটি এক আধুনিক জীবন দর্শন, এক শক্তির চাবিকাঠি, এক আশ্রয়স্থল যেখানে তুমি প্রতিদিন ফিরে আসতে পারো। তোমার চারপাশের বিশ্ব যখন তোমাকে ভয় দেখাবে, তোমার মনে এই লাইনগুলো মনে পড়বে, তুমি আমাকে সবুজ ঘাসে শুকিয়ে দাও, তুমি শান্ত জলের ধার ঘেঁষে আমাকে নিয়ে চলো, তুমি আমার প্রাণ ফিরিয়ে দাও। বন্ধুরা, তুমি কি বুঝতে পারছো, তোমার মানসিক শান্তির রাস্তাও এখানেই লুকিয়ে আছে? তুমি ভেবো না তুমি দুঃখে একা। তুমি যদি একবার অন্তর থেকে বলো, হে ঈশ্বর, আমি তোমার আশ্রয়ে থাকতে চাই, তবে জীবন বদলে যাবে। আর যদি তুমি কোনো কঠিন পথের মধ্য দিয়ে যাচ্ছ, তবে জেনে রেখো, ঈশ্বর তোমার জন্য প্রস্তুত করছে এক নতুন সকাল, এক নতুন সম্ভাবনা। তুমি এখন যে কষ্টের মধ্য দিয়ে যাচ্ছ, সেটা শেষ নয়, এটা শুধু যাত্রার একটি অংশ। সাম চ্যাপ্টার 23 আমাদের শেখায় ভবিষ্যতের নিশ্চয়তা ঈশ্বরের করুণার মধ্যেই আছে। শেষ লাইনে বলা আছে, তোমার অনুগ্রহ ও দয়া আমার জীবনে সব দিন অনুসরণ করবে, আমি চিরকাল প্রভুর ঘরে বাস করব। বন্ধু, তুমি যদি প্রতিদিন সকালবেলা সাম চ্যাপ্টার 23 এর কথাগুলো পাঠ করো, তাহলে তোমার মানসিক শক্তি দ্বিগুণ হয়ে যাবে। তুমি ভয় কাটিয়ে উঠতে পারবে, তুমি আত্মবিশ্বাস ফিরে পাবে, তুমি আবার নতুন স্বপ্ন দেখতে শিখবে। তুমি যদি ভাবো তোমার দ্বারা হবে না, আমার জীবন তো শেষ, তবে ভুলে যেও না, তোমার ভেতরে যে আত্মা কাজ করে, সে আত্মা এসেছে ঈশ্বরের কাছ থেকে, আর সেই আত্মা কখনো হেরে যেতে শিখেনি। বন্ধুরা, ভিডিওটা এখন পর্যন্ত যদি দেখে থাকো, তবে তুমি নিজেই বুঝতে পারবে এটা কোনো সাধারণ ভিডিও নয়, এটা প্রভুর এক অলৌকিক আহ্বান। তাই আমি বলবো, আবার শোনো সাম চ্যাপ্টার 23, তুমি অনুভব করবে তোমার হৃদয়ের মধ্যে এক শান্তির ধারা বইছে। তুমি কি চাইছো জীবনের ভেতরে আশ্রয়? তবে সাম চ্যাপ্টার 23 হলো তোমার নিরাপদ ছায়া।
হে প্রভু যিশু, তুমি আমাদের রাখা, তুমি ছাড়া আমরা কিছুই নই। আমরা তোমার পথে চলতে চাই, তোমার আলোয় বাঁচতে চাই, আর তোমার সাথেই চিরকাল থাকতে চাই। বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমার হৃদয় ছুঁয়ে থাকে, তবে এটিকে অন্যদের সঙ্গে শেয়ার করো। যারা আজ ভেঙে পড়েছে, হতাশা আর কষ্টে আছে, তাদের বলো ঈশ্বর এখনো জীবিত, তিনি এখনো আমাদের রক্ষা করেন। স্যাম চ্যাপ্টার 23 তার জীবন্ত প্রমাণ। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।